আইএসএল চ্যাম্পিয়ন কার্যত নিশ্চিত করে ফেলল মোহনবাগান সুপার জায়েন্ট। আজকে সরস্বতী পূজা ছিল এবং মা সরস্বতী মোহনবাগান দলকে একটা বড় বরদান দিয়েছে। আজকে জামশেদপুর ভার্সেস এফসি গোয়ার মধ্যে সমস্ত মোহনবাগান সমর্থক চেয়েছিল যে আজকের ম্যাচটি যাতে জামশেদপুর জিতুক, এবং জামশেদপুর এফসি গোয়াকে 3-1 গোলে হারিয়েছে। এবং 3-1 গোলে জামশেদপুরকে এফসি গোয়া যে হারিয়েছে, এর ফলে পয়েন্টস টেবিলে এবং বলতে পারি আইএসএলের এই সিজনটা প্রায় 80% কনফার্ম হয়ে গেল যে মোহনবাগানই চ্যাম্পিয়ন হবে। কারণ পয়েন্টস টেবিলে এই মুহূর্তে মোহনবাগানের পয়েন্ট 19 ম্যাচে 43, 2 নম্বরে আছে জামশেদপুর 18 ম্যাচে 34, 3 নম্বরে আছে এফসি গোয়া 18 ম্যাচে 33। এই মুহূর্তে মোহনবাগানের কম্পিটিটর এফসি গোয়াকেই ধরা হচ্ছিল, এবং এই মুহূর্তে যে এফসি গোয়া আজকে জামশেদপুরের বিরুদ্ধে হেরে গেছে, এর ফলে বলতেই পারি যে মোহনবাগানের কিন্তু ওই থ্রেটসটাও কমে গেছে। কারণটা কি? কারণটা জামশেদপুর তারা কিন্তু হতে পারে তারা এফসি গোয়ার থেকে 1 পয়েন্ট বেশি আছে এবং মোহনবাগানের থেকে 1 ম্যাচ কম। হতে পারে জামশেদপুর 18 ম্যাচে 34 পয়েন্ট করেছে, তাও কিন্তু জামশেদপুর মোহনবাগানের থেকে 9 পয়েন্ট পিছনে আছে। এবং এইটাকে আপনি 10 করে দিন, কারণ মোহনবাগান হেড টু হেডে কিন্তু জামশেদপুরকে হারিয়েছে, যেটা 3-0 হেরেছিল এবং অপোজিটে 1-1 ড্র হয়েছিল। অর্থাৎ জামশেদপুরকে মোহনবাগানকে বিট করতে গেলে 9 পয়েন্ট করলে চলবে না, 10 পয়েন্ট করতে হবে। এবং আমি এইটুকুনি কনফার্ম, জামশেদপুর তারা মোহনবাগানকে ছুতে পারবে না। ওভার কনফিডেন্স বলবেন না দয়া করে, কেন বলছি এক্সপ্লেনেশনটা শুনুন। জামশেদপুর তারা অ্যাওয়েতে গেলেই জামশেদপুর কিছু করতে পারবে না, এটা ধরে নিন। কারণ জামশেদপুর তারা টোটাল 18টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 10টা ম্যাচ খেলেছে হোমে। 10টা ম্যাচে জামশেদপুর 8টাতে জিতেছে আর 1টাতে ড্র করেছে, মানে হোম গ্রাউন্ডে মাত্র 1টাতে হেরেছে জামশেদপুর। আর অ্যাওয়েতে জামশেদপুর খেলেছে 8টা ম্যাচ, তার মধ্যে মাত্র 3টাতে জিতেছে আর 5টাতে হেরেছে। অর্থাৎ জামশেদপুরের অ্যাওয়ে রেকর্ড খারাপ, এবং জামশেদপুরের লাস্ট 6টা ম্যাচ যেটা বাকি আছে তার মধ্যে 4টে আছে অ্যাওয়ে গ্রাউন্ড। অর্থাৎ বলতেই পারি জামশেদপুর কিন্তু মোহনবাগানকে হারাতে পারবে না, এটা আমার অতটা চাপ নেই। এফসি গোয়ার চাপটা ছিল, এফসি গোয়া যেহেতু মোহনবাগানের থেকে এখনো 10 পয়েন্ট পিছিয়ে আছে, 10 পয়েন্ট পেছানো মানে 3টে ম্যাচ, মানে প্রায় 4টে ম্যাচ, 3টে জয় 1টা ড্র, 4টে ম্যাচ। আর এফসি গোয়ার হাতে আছে 6টা ম্যাচ। অর্থাৎ আমি মনে করি এফসি গোয়াও এবারে আর পারবে না মোহনবাগান দলকে ধরতে। অর্থাৎ মোহনবাগান এইবারে, এবং আমার মনে হচ্ছে এই সিজনটা মোহনবাগান একতরফা জিতবে, একতরফা, কেউ ধরতে পারবে না মোহনবাগানকে। মোহনবাগান 1 নম্বরে 19 ম্যাচে 43 পয়েন্ট, 2 নম্বরে জামশেদপুর 18 ম্যাচে 34 পয়েন্ট, 3 নম্বরে এফসি গোয়া 18 ম্যাচে 33 পয়েন্ট। অর্থাৎ জামশেদপুরের থেকে 9 পয়েন্ট লিড করছে এবং এফসি গোয়ার থেকে 10 পয়েন্ট লিড করছে। এবং যেহেতু হেড টু হেডে ফিকচার্সে জামশেদপুর হারতে পারেনি, তাই জামশেদপুরের 9 পয়েন্টটাকে আপনি 10 পয়েন্ট ধরে চলুন। অর্থাৎ মোহনবাগান এই বছর কিন্তু ইনভিনসিবল, আনটাচেবল, এবং বলতেই পারি ইন্ডিয়ান সুপার লিগ সিজন 11-এরও ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের মোহনবাগান সুপার জায়েন্ট, যেটা আজ পর্যন্ত আইএসএলের ইতিহাসে কেউ করতে পারেনি। ব্যাক টু ব্যাক লিগ শিল্ড নেবে, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে মোহনবাগান দল। তাহলে বন্ধুরা আপনার কি মনে হয়, মোহনবাগান কি আর কেউ ধরতে পারবে? সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সবাইকে একমাত্র অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।